মানসিক ভারসাম্যহীন বড় বোনকে হারিয়ে অনেকটা শোকাহত নূরে আলম। দেশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বোনকে পাননি তিনি। হঠাৎ সামাজিক মাধ্যম ফেসবুক পেজে বোনের ভিডিও দেখে ছুটে আসেন মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। বোনকে নিতে এসে বাধার মুখে পড়েন নূরে আলম। মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টনের বের হয়ে আসে আসল চেহারা। এমন একটি ভিডিও আসে ইত্তেফাকের হাতে। এখানে দেখেন যে পুলিশ অফিসার আসছে, ওনাদের কি বলা লাগছে যে ভাইয়া জুতাটা খুলে ঢুকেন? কাউকে বলা লাগে না। আমার কথাগুলো শুনবেন নাকি? সব বলে লাইভ বন্ধ করেন না, সব লাইভ বন্ধ করেন। কোন লাইভ বন্ধ করবেন না। উনি কতবার হেডা বসে এটা দেখবো লাইভে। আপনি কি কথা বলতেছেন? লাইভ মোবাইল দে। লাইভ করতে হবে, বেশি কথা বল। আপনি কথা বলবেন। উনি মানবতার সেবক, উনি মানবতার পরিচয় দেয়। কি? ভাইয়া প্লিজ মোবাইল এরকম যদি আপনি তুই সিলেক্ট করো। ইংলিশ বলবি না, একটা ইংলিশ বলবি না। তোর মতো বেদম করে ইংলিশ বলবে না। তুই না অশিক্ষিত মূর্খ। ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী নূরে আলমের সঙ্গে যোগাযোগ করে টিম ইত্তেফাক। কি হয়েছিল সেদিন দিলেন ওই দিনের লোমহর্ষক বর্ণনা। 999-এ কল করে পুলিশ আসলেও অসহায় ভুক্তভোগী নূরে আলম। আমার বোনটা মানসিকভাবে অসুস্থ, সে আমার বড়, কিন্তু সেই যখন মানসিকভাবে অসুস্থ হারিয়ে গেছে, তাকে আমরা অনেক খোঁজাখুঁজি পাই না। বিদেশ থেকে আমার এক ভাতিজা স্ক্রিনশট পাঠাইছে আমাকে, তখন ওই স্ক্রিনশটের সূত্র ধরে আমি এই মিল্টন সমাদ্দারের লিঙ্ক পাই। ওই লিঙ্কে ঢুকে দেখি সে যে মানবতা যে ভিডিও প্রকাশ করছে, ওই ভিডিওর মধ্যে একটা ছবি আছে আমার বোনের। এটা দেখে আমি সেখানে নক করে আমি টেলিফোনে কথা বলছি এবং আমি তাকে ডেট দিছি যে ভাই আমি 20 তারিখের ভিতরে আসবো। সে আমাকে ফার্স্ট পেজে আমাকে হিট করে বসছে, জুতা নিয়ে ঢুকলি কেন, বলে যে শালা রহমান। তার এখান থেকে আমাকে ট্যাক্টফুলি আউট হয়ে যেতে হয়েছে, এই ছাড়া আমার উপায় ছিল না। সে আমাকে মারধর করছে, তো আমার উপরে হামলা করে আমাকে মেরে আমার লোকজনকে ভিতরে ঢুকেতে নির্দেশ দিচ্ছে, আমাকে ভিতরে ঢুকেতে নির্দেশ দিচ্ছে। ততক্ষণে আমি কি শেষ, আমি বুঝতে পারছি সে ভিতরে নিয়ে আমাকে এখন ওখানে আটকাইয়া যদি আমাকে ছুরি একটা পোস্ট দেয়, আমার মোবাইলটা কেড়ে নেয়, এরপর আমাকে দিয়ে যদি টেলিফোন করা সহজে 200 টাকা খরচ হচ্ছে, টাকা আন, তারপর তোর বোনকে নিবি। পরবর্তীতে হয়তো আমাকে দিয়ে একটা ভিডিও বানাবে ভয়ভীতি প্রদর্শন করে মেরে, যে আমি আমার বোনকে খুঁজে পেয়েছি, এসে অথবা ডাকতে। আমি মাইর খাওয়ার পরে নিরুপায় হয়ে বাইরে যে পুলিশ কল করে আমি কনফার্ম করছি পুলিশ ভিতরে আসছে। সেকেন্ড টাইম আমাকে পুলিশ এসে আমাকে ফোন দেওয়ার পরে আমি আবার সেকেন্ড টাইম ঢুকলাম। পুলিশ যাওয়ার পরে সে পুলিশের সাথে অসভ্য আচরণ করতেছে। 999 পুলিশ যেখানে, সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ আর 2 মিনিট বসলে সে পুলিশের গায়ে হাত তোলে, এরকম একটা অবস্থা। আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওতে ফার্স্ট বয়েজ মিল্টন সমাদ্দারের দেখবেন সে বলতেছে বাংলাদেশ সরকার গঠন করলাম আমি। সে সারা দেশেই মানুষের চোখে ধুলো দিয়ে যে মিরপুরে যে তার পাইকপাড়া নামক স্থানে তার যে রাজত্ব তার কাছে বিশাল দাপট। এত দাপট সে করতে পেল, এটা আমার একটা প্রশ্ন ছিল। সে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এগুলো সব তার বানোয়াট। রাজধানীর মিরপুরের দারুসালাম থানার বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি রনি মল্লিক এক বৃদ্ধাকে মিল্টনের বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে পরে জানা যায় ওই বৃদ্ধাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই ঘটনার বিবরণ দিয়ে মিল্টনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। মিল্টনের এমন ভয়ঙ্কর অপরাধের বর্ণনা দিয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। মানবিকতার আড়ালে রয়েছে গা শিউরে ওঠার গল্প। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন, প্রচার করছেন, তার চেয়ে কয়েক গুণ মরদেহ দাফন করার যে হিসেব দিচ্ছেন, তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে যখন বাড়িতে ছিল, পড়াশোনা করত, তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুর সালাম জামে মসজিদ। এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকেই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেছেন। করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করেছেন মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দিয়েছেন। কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাশ বেশি আসা শুরু করে, আপনার 4টা 5টা এরকম লাশ আসতেছে। আর তার এই যে কিডনির এইখানে হলো কাটা, এইখানে হলো কাটা সিলাই দেওয়া দুই পাশে। মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতাও। 2001 সালে নিজের পিতাকে বেধড়ক মারধর করেন মিল্টন। সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়েছিল বলে জানান এলাকাবাসীরা। গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, মিল্টন সমাদ্দার তার বাবাকে বেধড়ক মারধর করে, ফলে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। পরে সে পালিয়ে ঢাকায় গিয়ে ওঠে। এখন শুনছি উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা শুনে আমরা আশ্চর্য হয়েছি। গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয়, তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধারা তার যত্নে ভালো হবে, সুস্থ থাকবে, এটা কি করে সম্ভব? সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয়। মিল্টন সমাদ্দারও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়েছেন। তবে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং 2 বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তা কিছুই করা হয়নি। আনভীর আহমেদের তথ্যচিত্রে মাজহারুল আলম, ইত্তেফাক, ঢাকা।